বয়সের বাড়াবাড়ি ঠেকাতে আমরা পা থেকে মাথা পর্যন্ত এক্সারসাইজ করলাম, কিছু দেখালাম, কিছু বললাম, আলোচনা করলাম যে এই যাতে অ্যান্টি এজিং একটা অবস্থান আমরা নিতে পারি, বয়সটাকে একটু থামিয়ে রাখতে পারি, চামড়া যাতে একটু কম কুচায়, যাতে একটু অ্যাক্টিভ থাকি, হাঁটাচলা করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো এবারে একটু খাবারের দিকে নজর দিই। এক্সারসাইজ তো থাকবে, খাবার ছোটোবেলা তো খেতাম, কচু খেজু যা পেতো তাই খেতাম, মাঝে বেলায় সব খেয়েছি, চর্বি চস্য যখন যা পেয়েছি খেয়েছি, কিন্তু শেষ বয়সে এসে তো আর সেই যখন যা তা খাওয়া যাবে না, শরীর নেবে না, শরীর বলবে আমার এটা চাই, আমার ওটা চাই না। আসলে 50-এর পর থেকে তো মধ্যপ্রদেশটা বাড়তে থাকবে, আর তাতেই সংকেত এবার জমছে, যা খাইছি বাড়তি খাইছি এবং সেটা এবার বন্ধ করতে হবে। বাড়তি খাওয়া যাবে না, শরীর যেটুকু চাইবে সেটুকু খেতে হবে, তাহলে শরীর ভালো থাকবে। শরীরে নিষেধাজ্ঞা শুনতে হবে, না হলে চর্বি বাড়বে। আর চর্বি বাড়ার ক্ষেত্রে চর্বি কম খাওয়ার একটা ভূমিকা আছে। তা আমরা খাবোটা কি? আমরা খাবো ব্যালান্সড ফুড, অর্থাৎ খাবো একটা ভারসাম্য রেখে খাবো। তার মধ্যে ফল সবজি খাবো, চর্বিহীন প্রোটিন খাবো, আর হেলদি ফ্যাট খাবো। এটা খেতে হবে। ফলের মধ্যে কি আছে? ভিটামিন আছে, খনিজ দ্রব্য আছে, ফাইবার আছে। ফাইবার অত্যন্ত জরুরি শরীরের পক্ষে, সেগুলো খাবো। এটা হোল গ্রেন খাবো, ফাইবার বেশি থাকে, আর এটা ডাইজেশন হেল্প করে। হোল গ্রেনে আবার খোসা ছাড়া খাওয়া যাবে না, খোসা সহ খাবো, কারণ খোসাটা নিজে হজম হয় না, কিন্তু হজম হতে সাহায্য করে, বা পেটের ভিতরে গাটে যেসব ময়লা জমে থাকে সেগুলো টেনে বের করে দেয়। সুতরাং হোল গ্রেনটা খাবো, যেমন আলু। আলু না, হোল গ্রেন মানে আলু নয়, যেমন আলুর খোসা সহ আমরা সাধারণত খোসা খাই না, আপেল বা অন্যান্য ফলের খোসা খাই না, এই খোসা সহ আমাদের খেতে হবে, যার জন্য তাতে আমাদের উপকারটা হবে। আর চর্বিহীন প্রোটিন কি করে? টিস্যু তৈরিতে সাহায্য করে। চর্বিহীন প্রোটিনটা কোথায় পাওয়া যাবে? হাঁস, মুরগি, মাছ, মটরশুঁটি, তারপরে বাদাম, এতে আমরা পাবো। তবে পাঁঠার মাংস, গরুর মাংস বা শুয়োরের মাংস এগুলো আমরা খাবো না, ওগুলো অতিরিক্ত চর্বি থাকে, ওগুলো আমাদের বাদ দিতে হবে। হেলদি ফ্যাট আমরা খাবো। হেলদি ফ্যাটটা কি? বাদাম, বীজ, অলিভ অয়েল, এগুলো হেলদি ফ্যাট, প্লান্ট পেস্ট খাবারগুলো, সেজন্য এতে হার্ট ঠিক থাকে। ডেয়ারি প্রোডাক্ট আমরা খাবো, কিন্তু দুধ খাবো না, কাঁচা দুধ যেটা আমরা খাবো না, ওতে মাখন ছাড়িয়ে নেওয়া যে প্রোডাক্টটা সেটা খাবো। আর যেমন দই বা ঘোল আর ডেয়ারি প্রোডাক্টগুলো আমরা লেবেল দেখে খাবো, তাতে ক্যালোরি যাতে কম আছে সেইটা, কারণ ডেয়ারি প্রোডাক্টে প্রচুর ক্যালোরি থাকে। অর্ধেক ক্যালোরি, যেখানে কম ক্যালোরি আছে সেটাই খাবো, তা না হলে সেই ক্যালোরি পোড়াতে গিয়ে আবার দৌড়ঝাঁপ করতে হবে আমাদের। সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা কি খাবো না খাবো। ক্যালসিয়াম তো আছে, কিন্তু ক্যালসিয়াম আবার বেশি হয়ে গেলে গন্ডগোল, সেই জন্যে দুধের খাওয়াটা আমরা বুঝে শুনে খাবো। আর প্রচুর পরিমাণে জল খাবো। আসলে জল খাওয়াটা আমাদের জরুরি। জল, বয়স হয়ে গেলে দেহ জল চায় না, কারণ সেলগুলো অ্যাক্টিভিটি কম করে, তার পরিশ্রম করলে সেও যেমন কুড়িয়ে হয়ে যায়, সে জলটাও খেতে চায় না, যার জন্য বেশিরভাগ বয়স্ক মানুষের জলের চাহিদাটা কমে যায়। কিন্তু আমাদের জলটা খেতে হবে, বিশেষ করে এক্সারসাইজ করার পরে, দৌড়ঝাঁপ করার পরে, এবং গরমকালে যাতে ঘাম বেরিয়ে যায়, সেই জন্যে জল খাওয়াটা অত্যন্ত জরুরি। সাধারণত দিনে 5-6 লিটার জল খাওয়া দরকার। আর এবং সেটা রুটিন যদি না করি তাহলে আমরা এটা খেতে পারবো না। সুতরাং আমাদের রুটিন করে জলটা খেতে হবে। খাবো না কি? খাবো না হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট খাবো না, ট্রান্স ফ্যাট খাবো না, রেড মিট খাবো না, আর খাবো না অ্যাডেড সুগার খাবো না। যে সুগার মানে এমনি আমাদের ফল বা সবজিতে প্রচুর সুগার থাকে, সেই চিনি বাদ দিয়ে তাতেই আমাদের দেহের প্রয়োজন মিটে যায়।
ফলে ওইগুলো যদি বাড়তি খাই তাহলে বাড়তি মধ্যপ্রদেশে এখানে ওখানে জমতে থাকে, অর্থাৎ আমরা মোটা হতে থাকি। সেই জন্যে ফুড বা অতিরিক্ত সুগার খাবো না, কম খাবো, মিষ্টিও কম খাবো, সেটা বেশি একদম খাবো না তা নয়, খাবো কিন্তু কম। আর হচ্ছে সোডিয়াম বা নুন আমরা খাবো না, নুন তো অ্যাড করে খাবোই না, যতটা কম খাওয়া যায় তত ভালো, কারণ নুনের পরিমাণ সাধারণত 1500 থেকে 2000 মিলিগ্রাম এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে যদি খাই। সেটা না খেলেও ভালো, কারণ এটা রক্তচাপ কমাতে সাহায্য করে। নুন বেশি খেলে রক্তচাপ বাড়ে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং আমাদের কি করতে হবে, প্ল্যান করতে হবে যে আমরা মিলটা কিভাবে খাবো, সেটা আমাদের প্ল্যান করতে হবে। আনহেলদি খাবারগুলো বাদ দিতে হবে। আর হচ্ছে নিউট্রিশন সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে, কোন খাবারে কী উপাদান আছে সেটা আমাদের না জানলে আমরা কন্ট্রোল করবো করে কী করে। নিজের খাবার নিজে বানাতে চেষ্টা করতে হবে, বা যে বানায় তাকে একটু তার পাশাপাশি থাকতে হবে অ্যাডভাইস করার জন্য যে কী বানাবে না বানাবে, কারণ আমি আমার প্রয়োজনটা বেশি বলতে পারবো। আর ভ্যারাইটি, আমাদের বাংলাদেশ তো প্রচুর শাকসবজি হয়, প্রচুর ফল হয়, বাইরের ফল না এনে বাইরের সবজি না খেয়ে আমাদের যে শাকসবজি আছে সেইটা আমরা খাবো, এবং সেটা না সব ধরনের খাবো, নানা রঙের খাবো, কারণ বিভিন্ন ধরনের উপাদান তার ভিতরে আছে যা আমাদের শরীরের উপযোগী। এই পরিবেশে আমরা মানুষ হয়েছি, সেই পরিবেশে যা গ্রহণযোগ্য সেটাই আমরা খাবো। আর কি, খিদে পেলে খাবো, খিদে না পেলে খাবো না। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমাদের খুব খিদে পায়, আমরা খুব খেয়ে আসি, খেয়ে এসছি, তবুও যদি অসময় খাই, হয়তো 7টার সময় খেলাম, রাত 10টার সময় খিদে আমাদের খাওয়ার সময়, তখন খাই খাই করে না। যদি শরীর যদি না চায় তখন আমরা খাবো না, আমরা সেটাকে বিশ্রাম দেব। একমাত্র খিদে পেলেই আমরা খাবো। আর হচ্ছে ড্রিঙ্ক করব, কিন্তু সে হেলদি ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে জল, তরল পদার্থ পান, সেক্ষেত্রে জলটাই আমাদের হচ্ছে বেস্ট ড্রিঙ্ক। আর জল ছাড়া যদি খাই তাহলে সুগার কম আছে এই ধরনের খাবো, সুগারটা অ্যাভয়েড করতে হবে। সুগারই কোনো ড্রিঙ্ক আমরা খাবো না। আমরা চা খাবো, কফি খাবো চিনি ছাড়া। আর হচ্ছে শরীরটাকে অ্যাক্টিভ রাখবো, ওই যে এক্সারসাইজ। বয়সটাকে কমাতে হলে খাওয়ারের দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। শরীরচর্চার সঙ্গে সঙ্গে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।